বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। লাদাখে এবার মুখোমুখি ভারত চীন দুদেশের সেনা। চুমুর এলাকায় প্রায় 100 জন ভারতীয় জওয়ানকে ঘিরে রেখেছে চীনের 300 সেনা। কিছুদিন পরেই ভারতে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। লাদাখে এবার মুখোমুখি ভারত চীন দুদেশের সেনা। জানা গেছে চুমুর এলাকায় প্রায় 100 জন ভারতীয় জওয়ানকে ঘিরে রেখেছে চীনের 300 সেনা। ভারতীয় ভূখণ্ডেই তারা আটক চীনা সেনার হাতে। ডেমচকেও অনুপ্রবেশের খবর মিলেছে। গত 11ই সেপ্টেম্বর প্রায় 30 জন চীনা সৈন্য ভারতীয় ভূখণ্ডে 500 মিটার ভেতরে ঢুকে আসে। ইন্দো টিবেটান বর্ডার পুলিশের 70 জন জওয়ানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কয়েকদিন পরেই ভারতে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সীমান্ত সমস্যা সহ একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আগে এভাবে সেনা অনুপ্রবেশ ঘটিয়ে বেজিং পরোক্ষে চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। এই বছরেই এখনো পর্যন্ত 334 বার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে চীনা সেনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারদা কেলেঙ্কারিতে তৃণমূল যোগের অভিযোগ। কলকাতা শিয়ালদা থেকে মৌলালি পর্যন্ত মিছিল করে এসএফআই, যার নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী, অনাদি সাহুরা। মৌলালি যুব কেন্দ্রে হয় একটি আলোচনা সভাও। পশ্চিমবঙ্গে তৃণমূল যা পরিস্থিতি তৈরি করেছে তাতে আগামী দিনে ফের ক্ষমতায় আসবে বামেরা, আশাবাদী সিপিএম নেতারা। সারদাকাণ্ডে বামেদের পথে নামার দিন ফের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিএম নেতারা। সারদা কেলেঙ্কারিতে তৃণমূল যোগের অভিযোগে সোমবার কলকাতা শিয়ালদা থেকে মৌলালি পর্যন্ত মিছিল করে এসএফআই, যার নেতৃত্বে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, অনাদি সাহুরা। বাম নেতাদের অভিযোগ, সুবোধ মল্লিক স্কোয়ারের গেটে তালা লাগিয়ে জমায়েতে বাধা দেয় পুলিশ। মৌলালি যুবকেন্দ্রে একটি আলোচনা সভারও আয়োজন করে তারা। সভায় সারদাকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন সিপিএম নেতারা। এখনো পর্যন্ত তদন্তের যে গতিমুখ, তাতে অখুশি হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করছি এটা নির্ধারিত পথেই ঠিক মতো এটা বেরোবে। আর এটা যে ঠিক পথেই যাচ্ছে তারা একটা বড় লক্ষণ, কারণ তৃণমূল ওখানে তারা সিবিআই তদন্তের বিরোধিতা করছে। নিজে যদি পরিষ্কার থাকেন তাহলে কোনো সন্দেহ নেই, সিবিআই এর কাছে গিয়ে বসুন, 4 জনকে নিয়ে হাজির হন, সিবিআই এর তদন্তের মুখোমুখি হন। যদি তদন্তের মুখোমুখি হয়ে নিজেকে পরিষ্কার করতে পারেন, আপনার প্রতি বিশ্বাস মানুষের ফিরবে। আর যদি পরিষ্কার করতে না পারেন, তাহলে গ্রামের মানুষের বিশ্বাস আপনার প্রতি আর কখনো কোনোদিন ফিরতে পারে না। আমরা এই সভা থেকে আপনার কাছে চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন, সিবিআই এর কাছে বসুন। মৌলালি যুবকেন্দ্রের সভায় তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে একাধিক মৌলবাদী সংগঠনের যোগাযোগের অভিযোগে সরব হন এসএফআই সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মৌলবাদীদের মদত দিচ্ছে তৃণমূল। শিক্ষাবিদ পবিত্র সরকারের মতে, সারদার টাকা বাংলাদেশের মৌলবাদী সংগঠনের হাতে পৌঁছানোর অভিযোগ নিয়ে তদন্ত হওয়া উচিত। কলকাতা শহরে বিক্ষোভ, মিছিল, প্রতিবাদ সব মিলিয়ে সারদাকাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারকে চাপে ফেলতে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালো বামেরা। মুখ্যমন্ত্রী বলছেন তিনি সুদীপ্ত সেনকে চেনেন না। প্রথমে বলেছেন সংবাদ মাধ্যমে রেকর্ড হয়েছে, পরে বলেছেন যে 1-2 জায়গায় 2-4টে অনুষ্ঠানে উদ্বোধনী কিছুতে দেখা গেছে। ঠিকই তো, অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে, অ্যাম্বুলেন্স করে সারদার টাকা এসেছে। কাটাতারের ওপারে সাতক্ষীরার এমপি তারা এখন বলছেন যে ওখানে জামাত ইসলামী মৌলবাদীরা কাটাতারের ওপারে যে সব থেকে ভয়ঙ্কর শক্তি, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারা মানুষকে অত্যাচার করেছে, সে টাকা নাকি এখান থেকে পাঠানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের যোগাযোগের কথা উঠছে, মধ্যপ্রাচ্যে টাকা চলে যাওয়ার কথা উঠছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্ষণের দায়ে 2টি ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড হলো এক ব্যক্তির। সোমবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি গৌতম সরকার এই রায় ঘোষণা করেন। ধর্ষণের দায়ে 2টি ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড হলো এক ব্যক্তির। সোমবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি গৌতম সরকার এই রায় ঘোষণা করেন। গত শনিবার সমস্ত সাক্ষ্য গ্রহণ শেষে মরণ বর্মনকে দোষী সাব্যস্ত করে আদালত। ঘটনাটি হয় 2012 সালে তক্সাপাড়ার মরণ বর্মন ওরফে রামকৃষ্ণ মনিরাম চৌধুরী পাড়ার এক উপজাতি পরিবারে। স্বামীর অনুপস্থিতি টের পেয়ে রাত 12টা নাগাদ ওই উপজাতি গৃহবধূর ঘরে জোরপূর্বক ঢোকে এবং তাকে ধর্ষণ করে। পরে মরণ বর্মনের নামে মেলাগড় থানায় ধর্ষণের মামলাও হয়। 457 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। 376 এক ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের জেলে থাকার রায় দেয় আদালত। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি সঞ্জিত চক্রবর্তী।
আজকে সোনামুড়া এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ গৌতম সরকার আসামি মরণ বর্মনকে এক ধর্ষণ মামলা দোষী সাব্যস্ত করে তাকে গত শুক্রবার দিনেই এই মামলায় দোষী সাব্যস্ত করে এই মামলায় একজন ট্রাইবাল মহিলার বাড়িতে ঢুকে সে গত বছর 2012 সালে লক্ষ্মী পূজার দিনে মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে এই ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে তাকে 457 5 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল এবং 376 এক ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং 10,000 টাকা আমাদের এই সোনামুড়াতে নতুন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বিল্ডিং ওপেন হওয়ার পর এটাই প্রথম এই ডিস্ট্রিক্ট জাজের প্রথম জাজমেন্ট। গত 1 মাস প্রায় হলো আমাদের এখানে এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজের নতুন বিল্ডিংয়ে নতুন পরিসরে কোর্ট উদ্বোধন হয়। এই কোর্টে এই নতুন বিল্ডিংয়ে এটি প্রথম সাজা ঘোষণা। এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ গৌতম সরকার এই মামলায় রায় দেন। এই মামলাটি মেলাগড় থানাধীন ইন্দ্র কুমার চৌধুরী পাড়া এলাকার ঘটনা এবং এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই সুকান্ত সেন চৌধুরী। নৈরাত শ্রমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। 47তম ইঞ্জিনিয়ার দিবসে স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ ত্রিপুরা জোনাল কমিটি রক্তদান ও বৃক্ষরোপণের মতো বিভিন্ন কর্মসূচি পালন করে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 47তম ইঞ্জিনিয়ার দিবসে নানান রকম কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করল স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ ত্রিপুরা জোনাল কমিটি। এদিন রক্তদান শিবির, বৃক্ষরোপণ, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদয়পুরে পালিত হয় দিনটি। রাজস্বী বহুমুখী সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে সংগঠন আয়োজিত রক্তদান শিবিরে 23 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন গুমতি জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা। এদিন সকালে সংগঠনের উদ্যোগে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে বৃক্ষরোপণ করা হয়। আয়োজিত রক্তদান শিবিরে প্রকৌশলী ছাড়াও গুমতি জেলা পলিটেকনিক কলেজের ছাত্ররা অংশ নেয়। শিবিরটি পরিচালনা করেন গুমতি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক ইনচার্জ ডক্টর সুজিত রায়। একই সাথে জল সংরক্ষণ বিষয়ের উপর অনুষ্ঠিত হয় সেমিনার। তাতে গুমতি জেলা পলিটেকনিক কলেজ এবং উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। তাতে আলোচনা করেন ইঞ্জিনিয়ার নরেন্দ্র দালাল, দীপক লোধ, প্রেমাশিস দেব প্রমুখ। 40তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরা অবিভক্ত দক্ষিণ ত্রিপুরার যে কমিটি, সাউথ জোনাল কমিটি, আমরা সারা রাজ্যের সাথে এখানে কিছু কর্মসূচি নিয়েছি। এই 47তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত হচ্ছে ভারতরত্ন প্রয়াত ইঞ্জিনিয়ার স্যার এম বিশ্বেশ্বরায়ের জন্মদিন উপলক্ষে। এটা 47তম ইঞ্জিনিয়ার্স ডে। আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে সমাজের যে একটা অস্বচ্ছ ধারণা আছে, সেই জন্য আমরা চাইছি মানুষের সেই ধারণা থেকে মানুষকে একটু খানিকটা ঘুরিয়ে আনতে আমরা অনেকগুলো সামাজিক কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে অন্যতম আজকে সকালবেলা চাইছি ইঞ্জিনিয়াররা সমাজের সকলকে নিয়ে এগিয়ে যাক, সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে সমস্তভাবে সাহায্য করুক, নতুন ত্রিপুরাকে আরও নতুনতর ত্রিপুরায় রূপ দিতে সাহায্য করুক। গোটা অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় ইঞ্জিনিয়ারদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের যৌথ উদ্যোগে রাজ্যের 108টি সরকারি মাদ্রাসায় সোমবার থেকে শুরু হলো 4 দিনব্যাপী মাদ্রাসা বয়কট। মোট 4 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের যৌথ উদ্যোগে রাজ্যের 108টি সরকারি মাদ্রাসায় সোমবার থেকে শুরু হয় 4 দিনব্যাপী মাদ্রাসা বয়কট। রাজ্যের 108টি মাদ্রাসায় প্রথম দিনের বন্ধ সম্পূর্ণ হয় শান্তিপূর্ণভাবেই। তাদের দাবিগুলি হল ত্রিপুরায় অবিলম্বে মাদ্রাসা বোর্ড গঠন, চলতি শিক্ষাবর্ষে গত 2 বছরে ফাজিল থিওলজি পাশ করা ছাত্রছাত্রীদের অবিলম্বে কামিল থিওলজি কোর্সে ভর্তি করার ব্যবস্থা করা, শিক্ষক স্বল্পতা দূর করা এবং রাজ্যের 129টি SPQEM মাদ্রাসাকে গ্রান্ট ইন এইডের আওতাভুক্ত করা।
রাজ্যের অন্যান্য সরকারি মাদ্রাসাগুলির পাশাপাশি সোনামুড়ার দাউদারানী ফাজিল সিদ্দিকিয়া মাদ্রাসায় প্রথম দিনের বন্ধ পালিত হয় সর্বাত্মকভাবেই। দিনভর মাদ্রাসার গেটটি ছিল তালা ঝুলানো। এই মাদ্রাসা বন্ধ সম্পর্কে জানাতে গিয়ে ত্রিপুরার মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার হোসেন জানান, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী আমাদেরকে 3 মাস আগে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ত্রিপুরা রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করে কামিল কোর্স চালু করবে। 3 মাস পরেও সেই প্রতিশ্রুতি আমাদের বাস্তবায়িত করে নাই। সেই সুবাদে অ্যারাবিক এডুকেটর ফোরাম এবং মাদ্রাসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ডাকে আজকে সারা রাজ্যে 7 দিনের বয়কট খুব স্বাভাবিকভাবে চলছে। আমরা এতটুকু খবর পেয়েছি ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মাদ্রাসাই সকাল থেকে বন্ধের আওতায় পড়ে গেছে। আমাদের যদি এই বন্ধে যদি রাজ্য সরকারের উচ্চশিক্ষা ডিপার্টমেন্ট থেকে যদি আমাদের এই দাবিগুলোকে অতি শীঘ্রই না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন দাবিগুলো হলো আমাদের ত্রিপুরা অতি শীঘ্রই মাদ্রাসা বোর্ড গঠন করে কামিল কোর্স চালু করা এবং যে সকল গ্রান্টেড মাদ্রাসাগুলোতে শিক্ষকের স্বল্পতা আছে সেগুলো অবিলম্বে চালু করা। তারপরে 151টি 129টি এসপিকিউ মাদ্রাসাকে অতি শীঘ্রই গ্রান্টের আওতায় আনা। আমরা 2টি সংগঠনের ডাকে আরও 3টি সংগঠনের যৌথ উদ্যোগেই এই আজকে 7 দিনব্যাপী বন্ধ ডাকা হয়েছে। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যে অ্যারাবিক এডুকেটর ফোরামের পক্ষ থেকে আজকে সারা ত্রিপুরা রাজ্যে যে মাদ্রাসাগুলো আমরা বন্ধে ডাক দিয়েছি তার একটি মাত্র উদ্দেশ্য, আমাদের অন্তরের ব্যথাটা হলো দীর্ঘদিন শিক্ষা অর্জন করেও আজকে আমরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত। একটাই কারণ, আমরা যখন উচ্চ মাধ্যমিক ফারেক হওয়ার পরে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে আমাদের ভবিষ্যৎ ফিউচার নিজে আমরা চিন্তা করছি, ওই ফিউচার আমরা আজকে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারছি না। একটাই কারণ, ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো থিওলজি কামিল কোনো কোর্সের ব্যবস্থা নেই, ভর্তির কোনো ব্যবস্থা নেই, ভর্তি হতে পারছি না। সেই মনের মধ্যে দুঃখ রেখে সারা ত্রিপুরা রাজ্যে ব্যাপী আজকে আমরা মাদ্রাসা 4 দিনের বন্ধে ডাক দিয়েছি। একটাই চালু করতে হবে, মাদ্রাসা বোর্ড গঠন করতে হবে। এই প্রত্যাশা সরকারের কাছে আমরা আবেদন করছি, সরকারের কাছে আমরা আশা রাখছি, সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি অতি শীঘ্রই সেই আশা যাতে সরকার আমাদের জন্য থাকেন, সেই আশাই আমরা সরকারের কাছে রাখছি এবং সরকারের কাছে আমরা অনুরোধ করছি অতি শীঘ্রই যাতে আমাদের কামিল কোর্স মাদ্রাসা বোর্ড গঠন করে দেওয়া হয়। এই বন্ধকে আরও 3টি সংগঠন ত্রিপুরা জমিয়ত উলেমায়ে হিন্দ, ইমাম অর্গানাইজেশন, ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন সমর্থন জানিয়েছেন। ইমাম অর্গানাইজেশনের সভাপতি ইয়াসিন মিয়া জানান, আজকে আমাদের ত্রিপুরা মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং অ্যারাবিক ফোরামের উদ্যোগে সারা ত্রিপুরা রাজ্যে 180টি মাদ্রাসার বন্ধর ডাক চলেছে। তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যের সরকারের নিকট আমরা অনেকবার ডেপুটেশন দিচ্ছি, আমরা কথা বলছি, মিটিং করছি, আলোচনা করছি। তো 8 জন আমাদের শিক্ষামন্ত্রীর নেতৃত্বে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল 1 মাসের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে মাদ্রাসা বোর্ড হবে এবং কামিল কোর্স খোলা হবে, কিন্তু আজ অবধি হয় নাই। তার জন্য আমরা বৃহৎ আন্দোলনে নামছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের যে ত্রিপুরা রাজ্যের মাদ্রাসা সিলেবাস, ত্রিপুরা রাজ্যের মাদ্রাসা সিলেবাসটা এমন একটা সিলেবাস হোক যে সিলেবাস ভারতবর্ষের প্রত্যেকটি বোর্ড আমাদের ছাত্রকে ভর্তি দেওয়া হয়। সরকার যদি আমাদেরকে একটা সুরাহ ওর কথাবার্তা দেয়, আমাদের কামিল কোর্স খুলবে অথবা আমাদের কামিল কোর্স খুলবে অথবা আমাদের বোর্ড গঠন করবে অথবা আমাদের সিলেবাস পরিবর্তন করবে, আসাম অথবা পশ্চিমবঙ্গের সাথে মিলে যদি সিলেবাস করে গ্রহণযোগ্য সিলেবাস, যে সিলেবাসটা ভারতের সব জায়গায় আমাদের ছাত্ররা ভর্তি হতে পারে। সংগঠনগুলির দাবি, তাদের দাবিগুলি যদি অবিলম্বে পূরণ করা না হয় তাহলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন। এখন দেখার বিষয় রাজ্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করে এই মাদ্রাসা ছাত্রছাত্রীদের উন্নতি কল্পে। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। শারদ উৎসবের প্রাক্কালে কৈলাসহর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইসবপুর ও পাইতর বাজার থেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। কৈলাসহর থানা এলাকায় শারদ উৎসবকে অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে কৈলাসহর থানার পুলিশ অভিযান চালিয়ে বিলেতি মদ ও দেশি মদ বাজেয়াপ্ত করেছে। রবিবার রাত্রি কৈলাসহর থানার ওসি সাব্বির আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে
ইসবপুর ও পাইতর বাজার থেকে বেআইনিভাবে মজুত রাখা 100 বোতলের উপরে বিদেশি মদ সহ 2 যুবককে গ্রেপ্তার করেন। রবিবার ভোরবেলা কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে 1000 লিটার দেশি মদ বাজেয়াপ্ত করেন। এই অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান কৈলাসহর থানার ওসি। আমাদের কাছে গোপন সংবাদ ছিল, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইসবপুর এবং পাইতর বাজারে আমরা একটা রেড করি। রেড করে দেবব্রত সিনহা নামে একটা লোক আছে, ওর দোকানে আমরা রেড করে আমরা প্রায় 72 বোতল বিয়ার এবং ফরেন লিকার আমরা সিজ করি এবং পাইতর বাজার একটা দোকান থেকে আমরা 17 বোতল ফরেন লিকার সিজ করি। এগুলোকে কোর্টে পাঠানো হবে। দুটো দোকান থেকে দোকানে যে ওনার যার পজিশনে ছিল 2জনকে আমরা গ্রেফতার করেছি। এক্সাইজ করেছিলেন 1100-র উপরে কান্ট্রি লিকার ডেস্ট্রয় করেছেন। আজকে আমরা করেছি, শুধু এই দুটোই নয়, আমরা আরো করেছি, আরো দিকে হানা দিয়েছি। এটা আমাদের পুজোর আগ পর্যন্ত জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খাদ্য সুনিশ্চিত অধিকারের তালিকাভুক্তির ও খাদ্য তালিকা আইনের অনিয়মের অভিযোগ এনে পথ অবরোধে বসল ভারতীয় জাতীয় কংগ্রেস দল। সোনামুড়া ব্রিজ চৌমুহনীতে রাস্তা অবরোধ করে ভারতের জাতীয় কংগ্রেস দল। খাদ্য সুনিশ্চিত অধিকারের তালিকাভুক্তির ও খাদ্য তালিকায় আইনের অনিয়মের অভিযোগ এনে আবারও পথ অবরোধে বসল ভারতের জাতীয় কংগ্রেস দল। সোমবার সকাল 9:30 সোনামুড়া ব্রিজ চৌমুহনীতে রাস্তা অবরোধে বসেন ভারতের জাতীয় কংগ্রেস দল। তাদের মূল দাবিগুলি ছিল যে সব পঞ্চায়েতে সাধারণ সভা ডাকা হয়েছিল, এই সবার মধ্যে খাদ্য তালিকার প্রকৃত প্রাপকের নাম আনা, যে সকল ধনী ব্যক্তির নাম এসেছিল তালিকায় তা বাতিল করা প্রভৃতি। সম্প্রতিকালে সোনামুড়া মহকুমার সবকটি ব্লক এলাকার গ্রামগুলিতে যে খাদ্য তালিকা ঘোষণা করা হয়েছিল তা নাকি সঠিক নয়, এমনই অভিযোগ এনে বিভিন্ন স্থানে পথ অবরোধে বসেছিল জাতীয় কংগ্রেস দল। তাদেরকে ওই সময় আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের দাবিগুলি অতি সত্বরই পূরণ করা হবে, কিন্তু তা হয়নি। তাই আজ জাতীয় কংগ্রেস দল সোনামুড়া শহরের প্রাণকেন্দ্র ব্রিজ চৌমুহনীতে রাস্তা অবরোধ করেন। প্রায় দীর্ঘ 3 ঘন্টা ধরে চলে এই অবরোধ। দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধ সংগঠিত হওয়ায় নাজেহাল হতে হয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে সাধারণ পথ চলতি মানুষকে। বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে লম্বা লাইনে। এই দিনের এই অবরোধ সম্পর্কে বলতে গিয়ে সিপাহীজলা জেলা সভাপতি দীপক চক্রবর্তী জানান, গরিবাংশের মানুষ, সেই গরিবাংশের মানুষকে সেখানে বঞ্চিত করা হচ্ছে। তাই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সোনামুড়া জেলা কংগ্রেস কমিটি আজকে এই গরিবাংশের মানুষের স্বার্থে গরিবাংশের মানুষকে এই তালিকার অন্তর্ভুক্ত করার জন্য এবং ধনী লোকদের তালিকা থেকে বাদ দিয়ে গরিবাংশের মানুষ যাতে অধিক থেকে অধিকতর সুযোগ সুবিধা এবং এই লিস্টের আওতাভুক্ত হতে পারে, তার জন্য আমরা এই রাস্তা রোকো আন্দোলনে আজকে সামিল হয়েছি। এবং যতক্ষণ পর্যন্ত মাননীয় জেলা শাসক এখানে না আসেন বা ওনার প্রতিনিধি আমাদের দাবিগুলি মেনে না নেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই রাস্তা রোকো আন্দোলন আমরা চালিয়ে যাব। এই দিনের এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসক সুভাষিস দাস, ডিসিএম শুভব্রত ভট্টাচার্য, এসডিপিও অশোক কুমার সিনহা। মহকুমা শাসক আশ্বাস দেন যে আগামী 5 দিনের মধ্যে যারা প্রকৃত খাদ্য তালিকায় আসার কথা তাদেরকে এই খাদ্য তালিকার আওতায় আনা হবে। সঙ্গে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে যে সাধারণ সভা হয়েছিল তাকে নিয়েও জাতীয় কংগ্রেস দল প্রশ্ন তুলেন যে তাতেও নাকি অনিয়ম হয়েছে। মহকুমা শাসক আরও ঘোষণা দেন যে এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে যে সাধারণ সভা হয়েছিল তা বাতিল করা হবে। যেটা সাধারণ সভা হয়েছিল গ্রাম পঞ্চায়েতে, সেই সভাটাকে এটা ক্যান্সেল করা হয়েছে এবং আমি বিডিও সাহেবকে নির্দেশ দিয়েছি নতুন করে আবার সভা করবার জন্য। আর সেকেন্ড হচ্ছে যেটা আমাদের খাদ্য সুরক্ষা আইন যেটা চালু হতে চলেছে ত্রিপুরাতে, সেখানে বলা আছে যে কিছু কিছু ধরনের লোকজন আছেন যারা অটোমেটিক্যালি খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত হয়ে যাবেন। তার মধ্যে আছে বাড়ি ঘরে পরিচারিকার কাজ করে, রিক্সা শ্রমিক, মুটে মজদুরের কাজ করে, এইরকম যারা গরিব মানুষ, ক্ষুদ্র প্রান্তিক চাষি, তাদের নামটা যদি বাদ পড়ে থাকে তাহলে পরে সেটা অন্তর্ভুক্ত করার সুযোগ রয়ে গেছে। কোথাও কোনো ঘটনা থাকে তাহলে পরে সেটা সরাসরিভাবে আমার কাছে জমা দেওয়া যেতে পারে অ্যাপ্লিকেশন, এবং এটা প্রশাসনিক তদন্ত ক্রমে যদি প্রমাণিত হয় যে এই ধরনের লোক যাদের অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত হওয়ার কথা তারা বাদ পড়েছেন, তাহলে পরে সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। এদিনের এই অবরোধ সম্পর্কে বলতে গিয়ে কংগ্রেস নেতা হাবিল মিয়া জানান, আমাদের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে অন্যায়ভাবে গরিব মানুষকে বাদ দিয়ে খাদ্য সুরক্ষার যে নামের তালিকা প্রকাশ করেছেন
সাধারণ সভার মাধ্যমে সেখানে সাধারণ সভাতে কোনো মানুষ ছিল না, সেই ক্ষেত্রে আমরা তালা লাগিয়েছিলাম। এসডিএম বলেছিল আমাদের পুনরায় সাধারণ সভা করবে, সেখানে সাধারণ সভা না করে আবার ভুবনের সেই তালিকা প্রকাশ করেছেন। তার জন্য আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র গ্রাম পঞ্চায়েতের দাবি নিয়ে এখানে আমরা পথরোধ অবরোধ করেছি। এই অবরোধ চলে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। পরে মহকুমা শাসকের আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 15ই সেপ্টেম্বর শিক্ষা ও কাজের দাবি দিবস। এদিন গোটা রাজ্যের সঙ্গে উদয়পুরেও বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠনের ডাকে 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়। এদিন উদয়পুর প্রধান ডাকঘরের সামনে বেলা 12টা থেকে 2টা পর্যন্ত চলে গণ অবস্থান। 15ই সেপ্টেম্বর শিক্ষা ও কাজের দাবি দিবস। এদিন গোটা রাজ্যের সঙ্গে উদয়পুরেও বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই, টিওয়াইএফ, টিএসইউ এর ডাকে 2 ঘন্টার গণঅবস্থান সংগঠিত হয়। এদিন উদয়পুর প্রধান ডাকঘরের সামনে বেলা 12টা থেকে 2টা পর্যন্ত চলে গণঅবস্থান। কাজ ও শিক্ষার গ্যারান্টির দাবিতে এদিনের গণঅবস্থান ছিল স্লোগান সোচ্চার। শহর পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকে ছাত্র যুবরা অংশ নেয় গণঅবস্থানে। যুব নেতা বিজয় চক্রবর্তী ও ছাত্রনেতা মিঠুন মজুমদারের সভাপতিত্বে গণঅবস্থানে বক্তব্য রাখেন যুব নেতা মৃণাল মজুমদার, ছাত্রনেতা শুভ চক্রবর্তী। দেশের সরকারের নীতির ফলে ছাত্রের শিক্ষা ও যুবকের কাজের যে সংকট তৈরি হয়েছে তার তীব্র সমালোচনা করা হয়। ছাত্রের শিক্ষা ও যুবকের কাজের গ্যারান্টি তৈরি করতে দেশের সরকারের নীতি পরিবর্তনের আওয়াজ তোলা হয়। শিক্ষা ও কাজের দাবির লড়াইতে সকল অংশের ছাত্র ও যুবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় গণঅবস্থান থেকে। কিন্তু আমরা দেখছি আমাদের দেশের সরকার, আমাদের দেশের সেই বিজেপি, আমাদের দেশের সেই অতীতের কংগ্রেস, আমরা দেখছি আমাদের দেশের মধ্যে কিভাবে বিদেশি ব্যবসায়ীদের আমাদের দেশের মধ্যে আনা যায়, কিভাবে আমাদের দেশের মধ্যে এফডিআই এর মাধ্যমে কিভাবে বিদেশি ব্যবসায়ী বন্ধুদের এনে আমাদের দেশের মধ্যে যারা লক্ষ লক্ষ ব্যবসায়ী আছেন, তাদের যারা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তারা তাদের পরিবার পরিজনদের নিয়ে বেঁচে আছেন, সেই ব্যবসাটাকে কিভাবে নষ্ট করে দিয়ে বিদেশি বন্ধুদের কিভাবে দেশের মধ্যে এনে তাদেরকে কিছু টাকা লাভ করিয়ে দেওয়া যায়, তার জন্য আমাদের দেশের সরকার নীতি নিচ্ছেন। আমরা দেখছি আমাদের দেশের মধ্যে শিল্প কলকারখানা আছে, যে শিল্প কলকারখানার মধ্যে আমাদের দেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আজকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। কিন্তু আমরা দেখছি আমাদের দেশের সেই সরকারের যে নীতির কারণে, আমাদের দেশের সরকারের নীতির কারণে আমরা দেখছি আমাদের দেশের মধ্যে ছোট ছোট শিল্পগুলি আজকে বন্ধ হয়ে যাচ্ছে, কুটির শিল্প আজকে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে বাইরের বড় বড় শিল্পপতিরা আজকে আমাদের দেশের মধ্যে বাজার দখল করে নিচ্ছে। আজকে আমাদের দেশের মধ্যে বাইরের শিল্পপতিদেরকে আমাদের দেশের বাজার থেকে আজকে তারা ছেড়ে দিচ্ছে তাদের হাতে। আমরা লক্ষ্য করছি, আমরা যখন দাবি তুলছি আমাদের প্রত্যেকটা শিশুকে শিক্ষাঙ্গনে পৌঁছে দিতে হবে, প্রতিটা ছাত্র যাতে শিক্ষার সার্বিক সুযোগ গ্রহণ করতে পারে তার জন্য দেশের সরকারকে ভূমিকা নিতে হবে। সেই সময়ে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি আমাদের কাছ থেকে শিক্ষাটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সেই জায়গায় আধুনিক সেই শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের নামে শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে। শিক্ষা বাজারে পণ্য হিসাবে বিবেচিত হচ্ছে। আমরা বাজার থেকে যেই রকম ভাবে আলু চাল ডাল কিনি সেই রকম ভাবে শিক্ষা আজকে পণ্যে পরিণত হয়েছে। তার জন্য আমরা আওয়াজ তুলছি যে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই ধরনের নীতি আমরা মানি না। আমরা এই ধরনের নীতি চাই যে নীতি হচ্ছে আমার দেশের সমস্ত অংশের শিশু শিক্ষাঙ্গনে পৌঁছতে পারবে, শিক্ষার সার্বিক সুযোগ গ্রহণ করতে পারবে। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। একটি ট্রাক থেকে প্রায় 6 লক্ষাধিক টাকার বিলেতি মদ আটক করেছে পুলিশ। 24 ঘন্টার ব্যবধানে বড়সড় সাফল্য আমবাসা থানার। রবিবার বিকেল আনুমানিক 4টা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক চিরঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে AS01L0329 নম্বরের ট্রাক থেকে প্রায় 6 লক্ষাধিক টাকার বিলেতি মদ আটক করা হয়। আমবাসা থানার এরকম পদক্ষেপে খুশির মহল গোটা মহকুমায়। কোন জায়গায়? গুলবাজার। কার কাছে? মালিকের নাম কি? অশোক দাস। গোপন সূত্রে খবর পেয়ে জওহরনগর টাই জংশনে একটা ভেহিকেল থেকে এগুলো উদ্ধার করি। মার্কেট ভ্যালু 6 লাখ টাকার উপর করেছে। সিজ করেছে কিছু ফরেন লিকার আমাদের অ্যান্টি লিকার রেটে আজকে হলো। এই অভিযান আমাদের চলতেই থাকবে।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের